চলতি বছরের 15 মার্চ শহরের গলাচিপায় মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটে। এরও আগে গত বছরের 16 নভেম্বর মাঝদাইরে মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা বাহিনী। টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হাতে সিসি ক্যামেরা, ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি আছে, আধুনিক আগ্নেয়াস্ত্র। নারায়ণগঞ্জের 20টি স্পটে চলে এর কারবার। অভিযানে গিয়ে মার খায় আইন শৃঙ্খলা বাহিনীও। এ যেন এক দুর্ভেদ্য সাম্রাজ্য। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশকে মাদক মুক্ত করা। নারায়ণগঞ্জের জনসভায় 20টি মাদক স্পটের কথাও বিশেষভাবে উল্লেখ করেছিলেন তিনি। নির্বাচনের পর সেসব স্পটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও শুরু করে। তবে অভিযান চালাতে গিয়ে একের পর এক লোমহর্ষক ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ যেন এক দুর্ভেদ্য সাম্রাজ্য। চলতি বছরের 15 মার্চ শহরের গলাচিপায় মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটে। এরও আগে গত বছরের 16 নভেম্বর মাঝদাইরে মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা বাহিনী। টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এর একদিন আগে 15 নভেম্বর শহরের মাঝদাইর বেগম রোকেয়া স্কুল এলাকার সরু গলিতে 13 নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মুদি ব্যবসায়ী নাহিদুর রহমান পারভেজকে কুপিয়ে জখম করে মাদক কারবারিরা। গুলিও ছোড়ে তারা। ঘটনার একদিন পর 15 নভেম্বর নাহিদুর রহমান নামে এক ব্যবসায়ীও একই ধরনের হামলার শিকার হন। মাদক বেচাকেনায় আধিপত্য বিস্তার ও বিরোধ নিয়ে কয়েক মাসে ফতুল্লায় কয়েকজন নিহত হয়েছে। 12 জানুয়ারি ইশতাইর বাজার এলাকায় রায়হান বাবুর্চিকে কুপিয়ে হত্যা, 9 ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ী দানিয়ালকে কুপিয়ে হত্যা, 24 ফেব্রুয়ারি ফতুল্লার মিস্ত্রিবাগে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা, 6 মার্চ পিটালিপুলে সাব্বির নামে আরেক যুবক খুন হন মাদক ব্যবসার জেরে। স্থানীয়রা বলছেন, শহরের বিভিন্ন স্থানে প্রধান সড়কে ও অলিগলিতে লাইন ধরে মাদক বিক্রি চলে। মাদক বিরোধী অভিযানে ফিল্মি স্টাইলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তারা। ছিনিয়ে নিয়ে যান সহযোগীদের। বসতবাড়ি ভাড়া নিয়ে সিসি ক্যামেরা লাগিয়েও চলে মাদক বেচাকেনা। ছাদ ভাড়া অভিনব কায়দায় ড্রোন উড়িয়েও চলে কারবার। হত্যাকাণ্ড যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। আশেপাশে যারা আছে ওদের ব্যবসার কারণে, ওদের ত্রাসের কারণে ওরা খুব বিরক্ত। জনগণ অনেক ভয়ভীতিতে থাকে। খুব ভয়াবহ অবস্থা এলাকায়। আপনার ছোট মানে যাদেরকে ছোট থেকে বড় হইতে দেখি তাদের সহকারে আপনার বড় যারা আছে সবাই মাদকাসক্ত হয়ে গেছে। কিছু কিছু স্পট আছে, এগুলো যারা চালাচ্ছে মূলত সেই জিনিসটা আমাদের ধ্বংস করতে হবে। এ বিষয়ে র‍্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে কেউ পার পায়নি। ইতোমধ্যে অনেকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। গতকাল অভিযানে প্রায় 13 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। তাছাড়া আমাদের গত 3 দিন আগ থেকে আমাদের বিশেষ অভিযান চলছে সারা দেশে। এই বিশেষ অভিযানের পার্ট হিসেবে আমরা কিন্তু অভিযান করে যাচ্ছি। মাদক বিকিনিতে প্রতিদিন হাত বদল হয় লাখ লাখ টাকা। আর তাই এই বিশাল সাম্রাজ্য রক্ষায় আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করছে সন্ত্রাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।